আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি এসএসসি গণিত বইয়ের চ্যাপ্টার 3.2 থেকে 10 নং প্রশ্নের সমাধান নিয়ে। 10 নং প্রশ্নে কি দেওয়া আছে? 10 নং প্রশ্নে দেওয়া আছে m + 1/m = a হলে mq + 1/mq এর মান নির্ণয় করো। আমরা এই প্রশ্নের সমাধান করার জন্য প্রশ্নে দেওয়া ছিল m + 1/m = a, তাই আমরা দিলাম দেওয়া আছে m + 1/m = a। প্রশ্নে বলা হয়েছে মান নির্ণয় করার কথা। যদি কোনো প্রশ্নে মান নির্ণয় করার কথা বলে তবে আমরা ওই অংশকে প্রদত্ত রাশি লিখে লিখব। তাই আমরা প্রদত্ত রাশি লিখে লিখলাম mq + 1/mq। দেখো এখানে আমরা m কে ধরবো a এবং 1/m কে ধরবো b। যদি m কে a এবং 1/m কে b ধরি তাহলে কি দাঁড়ায় aq + bq, অর্থাৎ mq + 1/mq কে আমরা করতে পারছি কি aq + bq। aq + bq এর সূত্র কি a + b হোল কিউব - 3ab * a + b। তাই আমরা এটার পরিবর্তে যদি আমরা a আর b ধরে সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে কি দাঁড়াবে mq + 1/mq এর পরিবর্তে aq + bq হলে a + b হোল কিউব -3ab। 3 a মানে হচ্ছে m আর b মানে হচ্ছে 1/m ইন্টু a + b। a মানে হচ্ছে m আর b মানে হচ্ছে 1/m, a + b। আচ্ছা দেখো এখানে আমরা সূত্র বসালাম। এখানে m + 1/m, m + 1/m এর পরিবর্তে কি বসাতে পারবো a বসালাম a, তার উপরে কি ছিল q বসালাম q -3। দেখো এখানে m a এবং m a কাটা যাচ্ছে, তাহলে এখানে কি থাকলো m + 1/m। m + 1/m এর পরিবর্তে কি বসাতে পারবো a, তাহলে আমরা বসালাম a। এটাই হচ্ছে প্রদত্ত রাশি বা এই অংশের মান, প্রদত্ত রাশির মান। অতএব নির্ণেয় মান aq -3a। দেখো প্রশ্নে দেওয়া ছিল m + 1/m = a হলে mq + 1/mq এর মান নির্ণয় করো। আমরা লিখছি দেওয়া আছে m + 1/m = a। আমরা প্রদত্ত রাশি লিখে যে অংশের মান বার করব সেই অংশ লিখলাম। দেখো এখানে m কে ধরবো আমরা a আর 1/m কে ধরবো b, তাহলে aq + bq হলো। aq + bq এর সূত্র কি a + b হোল কিউব -3ab * a + b। তাহলে mq + 1/mq এর পরিবর্তে aq পয়লা দেব, সরি a + b লিখবো। a এর মানে হচ্ছে m বসালাম m, b মানে হচ্ছে 1/m, তাহলে বসালাম 1/m। a + b হোল কিউব বসালাম q -3a, a মানে হচ্ছে m, b মানে হচ্ছে 1/m ইন্টু a + b, a মানে হচ্ছে m + b মানে হচ্ছে 1/m। এখানে m + 1/m আছে, m + 1/m এর পরিবর্তে আমরা কি বসাতে পারি a, তাহলে বসালাম a। তার উপরে q ছিল দিলাম q, মাইনাস এর মাইনাস 3 m এবং m কাটা যায়, থাকলো কি m + 1/m। m + 1/m এর পরিবর্তে a বসানো যায়, তাহলে আমরা বসালাম a। এখন তারপর আর কিছুই করা যাচ্ছে না, তাহলে এই পর্যন্তই। এটা হচ্ছে তার নির্ণেয় মান। তাহলে নির্ণেয় মান সমান aq + 3a। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।